হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা বেগুন ভাজি রেসিপি নিয়ে এসেছি। বেগুন ভাজি কিন্তু বাড়িতে সবাই করে থাকি, সবাই পারি, এটা কোনো একটা স্পেশাল রেসিপি না। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে একদম কম তেলে কিভাবে পারফেক্টভাবে বেগুন ভাজি করা যায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে আপনারা একদম কম তেলে বেগুনটা ভাজি করে নিতে পারবেন। যারা স্পেশালি তেল খেতে চান না বা একেবারে তেল পছন্দ করেন না তাদের ভালো লাগবে। এই জন্য এখানে আমি এরকম চিকন বেগুন নিয়েছি 3-4টার মতো। আপনারা চাইলে মোটা যে বড় সাইজের বেগুন আছে সেটাও ভাজি করে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি চিকন বেগুনটাকে প্রথমে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। একটু বড় করে পিসটা করব, যেহেতু চিকন বেগুন, না হলে কিন্তু একদম গলে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিসটা করে নেবেন। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে স্লাইসগুলো করেছি, এইভাবে আমি স্লাইস করেছি। আমি প্রত্যেকটা বেগুনই এভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি বড় বেগুন হয় সেই ক্ষেত্রে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, কারণ কম তেলে ভাজবো তো। যদি বেশি বড় করে পিসটা করেন তাহলে কিন্তু ভাজিটা ঠিক মতো হবে না। আর যদি কোনো চিকন বেগুন নেন তাহলে আমার মতো এভাবে স্লাইস করে আপনারা কেটে নেবেন। আমি এখানে সবগুলো বেগুন খুব ভালো করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি ধুয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন বেগুনের মধ্যে কিছু মশলা মিক্সড করব। নর্মাল বেগুন ভাজিতে যে মশলাগুলো দিই সেগুলোই আমি দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। আদারওয়াইজ শুধু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে এভাবে খুব ভালো করে মেখে নিয়ে তারপর আমরা ভাজতে চলে যাব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। নর্মাল বেগুন ভাজি করতে গেলে তো ডুবো তেল অনেকে বেগুনটা ভাজি করি, তাতে করে দেখা যায় যে অনেক তেল বেগুনের মধ্যে থেকে যায়। যারা তেল খেতে চান না তারা কিন্তু এইভাবে 3 থেকে 4 টেবিল চামচ তেলের মধ্যে বেগুনটা ভাজি করবেন। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই তেলটাও কিন্তু অবশিষ্ট কড়াইতেই থেকে যাবে, বেগুনে খুব একটা তেল থাকবেই না। সেই টেকনিকটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বেগুনটা দিয়েই কিন্তু আমি একটু মিক্সড করে তারপর আমি সরা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু একবারে আমি কমিয়ে দিয়েছি, অর্থাৎ একবারে ডিম আছে আমি বেগুনটাকে ভাজি করব। আপনারা মিডিয়াম হিটও ভাজি করতে পারেন, কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে ভাজি করলে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে ভাজি হবে। আমি যতটুকু তেল কড়াইতে দিয়েছি দেখবেন কড়াইতে ঠিক এতটুকু তেলই থেকে যাবে, কিন্তু বেগুনটা প্রপার ওয়েতে ভাজা হবে, বেগুনে খুব একটা তেল থাকবে না। এইভাবে ঢেকে ঢেকে বেগুনটাকে ভাজি করতে হবে। আপনারা যদি হাই হিটে না ঢেকে বেগুনটাকে ভাজি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ তেল বেগুনে থেকে যাবে, প্রয়োজন আরও তেল দিতে হবে। এইটুক তেলে এই বেগুনটা আপনারা ভাজি করতে পারবেন না। অনেক সময় অনেকে ডুবো তেলে বেগুন ভাজি করে বা আলু ভাজি করে। আপনারা যদি কম তেলে বেগুন বা পটল ভাজি করতে চান এই প্রসেসে করবেন, দেখবেন একদম অল্প তেলে পারফেক্টভাবে আপনাদের ভাজিটা হয়ে গেছে। যারা হেলথ কনসিয়াস আছেন, যে একদমই তেল পছন্দ করেন না বা রান্নায় তেল খুব একটা দিতে চান না, তারা এইভাবে আপনারা বেগুনটা ভাজি করে নেবেন। এই বেগুন ভাজিটা কিন্তু ভাতে তো ভালো লাগবেই, গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন, আবার রুটি বা পরোটার সাথেও এই চিকন বেগুন ভাজিটা খেতে দুর্দান্ত লাগে। যারা স্পেশালি বেগুন ভাজি পছন্দ করেন এভাবে কম তেলে ভাজি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কড়াইতে কিন্তু যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলই রয়ে গেছে। আমার বেগুন যে আমি ভাজি করেছি সেখানে কিন্তু আর তেল আমার দিতে হয়নি, এবং তেলটা কিন্তু বেগুন ভাজিতে খুব একটা বেশি টানছে না, ওই অল্প তেলেই আমার ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এভাবে আপনারা কম তেলে চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে বেগুনটাকে ভাজি করে তারপর নামিয়ে নেবেন। হয়ে গেছে আমার বেগুন ভাজি, আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। দেখুন একটা প্লেটে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। বেগুন ভাজির মধ্যে কিন্তু একটুও তেল বেশি হয়নি, এবং অল্প তেলে পারফেক্টভাবে আপনারা এইভাবে বেগুনটা ভাজি করে নিতে পারবেন। হয়ে গেল আমার কম তেলে খুব সুন্দরভাবে বেগুন ভাজি। আমি আপনাদেরকে কড়াইতে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এতখানি তেলই কিন্তু আমি দিয়েছিলাম, 3 থেকে 4 টেবিল চামচ তেল আমি দিয়েছিলাম কড়াইতে, সেই তেলটা রয়ে গেছে। বেগুন ভাজিতে খুব বেশি তেলের আমার প্রয়োজন হয়নি। এইভাবে আপনারা বাসায় কম তেলে বেগুন ভাজি করে নেবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আবার ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো
থাকবেন।